মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর পূর্বে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরের হাদিস হচ্ছে 1828 নাসাই শরীফ, মাউতুল মুমিনি বিআরফিল জামিল। বিশ্ব নবী বললেন ভালো মৃত্যুর অন্যতম লক্ষ্য হচ্ছে কপাল ঘামিয়ে যাবে, কপাল ঘামিয়ে যাবে। কিন্তু আমরা তো অনেক বড় পণ্ডিত, যদি কোনো ব্যক্তির কপাল না ঘামায় আপনি তাকে বলতে পারবেন না লোকটার খারাপ মৃত্যু হয়েছে। মৃত্যুটা কিভাবে হয়েছে আপনি কি জানেন না? কিন্তু আমরা পণ্ডিত, আমরা বলি লোকটার মৃত্যু ভালো হয় না। এই ধরনের মন্তব্য করা যাবে না। তাহলে বুঝতে পারলাম কালিমা পাঠ করতে হবে, এরপরে কপাল ঘামাবে সেটা আল্লাহর হাতে। 10,10,074 তিরমিজি, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমিল জুমআহ আও লাইলাতাল জুমআহ। বিশ্ব নবী বললেন জুমার রাতে যে ব্যক্তি মারা যায় ফিতনাতুল কবর, ওই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে 4,1835 মুসলিম শরীফ। বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন মা তাহাদ্দুনা শাহীদা ফীকুম, তোমরা কাকে শহীদ মনে করো? তারা বলল কওমু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে আমরা শহীদ মনে করি। বিশ্ব নবী বললেন ইন্না শুহাদা উম্মতি ইযা লাকালিল, যদি তোমরা শুধু বলো আল্লাহর পথে যারা জীবন দেয় তারাই শহীদ লাকালিল, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যায়। এরপরে আল্লাহর নবী বললেন ফামান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে যায় সে যদি পথে বসে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ফাহুয়া শাহীদ, সেও শহীদ। আপনি আল্লাহর পথে যাচ্ছেন, যেতেও পারেন না, পথে মারা গেলেন, বিশ্বনবী বলতেছে ওই লোকটাও শহীদ। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ফিত তাউন, মহামারী করোনায় বিভিন্ন প্লেগ বিভিন্ন রোগে যে ব্যক্তি মারা যায় সেও শহীদ। ওয়ামান মাতা ফিল বাতন, যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায়, পেটের ব্যথায় মারা যায়, ওই ব্যক্তিকেও শহীদ বলেছেন কে? আল্লাহর রাসূল। এরপরে দেখেন বিশ্বনবী বললেন দেওয়ালের নিচে চাপা পড়ে যারা মারা যায় সাহিবুল হাদা, একটা দেওয়াল দেওয়া, সেখান থেকে দেওয়ালটা পড়ে আপনার গায়ে পড়লো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন সাহিবুল হাদা, ওই লোকটাও শহীদ। সুবহানাল্লাহ। আবার দেখেন 2803 ইবনে মাজাহ ওয়াল মারআতু তামুতু বিজুমিন শাহাদাতু, বিশ্ব নবী বললেন কোন মহিলার কোন বাচ্চা যদি সন্তান পেটে থাকে 6 মাস 7 মাস 8 মাস, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথবা প্রসবকালীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ফাহুয়া শাহীদ, ওই মেয়েটাও শহীদ। জোরে বলেন ঠিক কি না? এরপরে নাসাই শরীফের আরেকটি হাদিস সাহিবু যাতি জামবি শাহীদ, বিস্ফোরা হয়, বিস্ফোরার জন্য যদি দুনিয়া থেকে কেউ বিদায় হয়ে যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। আবার তিনি বললেন 1846 নাসাই সাহিবুল হারক, আগুনে পুড়ে যারা মারা যায় তারাও শহীদ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি আগুনে ঝাঁপ দিয়ে বলেন আমি শহীদ, হইবে না? আগুনে ঝাঁপ দিয়ে বললেন আমি শহীদ, হইবে না? এরপরে দেখেন বুখারী 2840 মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, সম্পদ রক্ষার জন্য দুনিয়া থেকে যে ব্যক্তি বিদায় হয়ে যায় ওই ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। আমার বাবার সম্পদ আছে 2 করা, আমার কথা এই 2 করা অন্য মানুষে খাইতে চায়, এখন আমি হুজুর বিদায় কি আমি বাধা দিতে পারবো না? এখন আপনি যদি কিছু না বোঝেন আপনি কিনা বলেন এলে আপনি হুজুর মানুষ, আপনার আবার জায়গা জমি দেওয়া দরকার কি? হুজুরের মানুষ না, জায়গা জমি টাকা পয়সা হুজুরকে দরকার নেই। 2000-5000 টাকা মসজিদে দিয়া
কয় হুজুরে খুব ভালো আছে, আমরা আর কি পরি জামা, হুজুর পরে 10,000 টাকা। এরকম পাবলিক আছে না নাই? শয়তানির সীমা থাকা দরকার নেই, নিজেরটা ভালো বোঝেন। আপনাকে 5,000 টাকা বেতন দিলে আপনি কেউ দামের তোর চাকরি বাকরি বাদ দে, বুঝতে হইবে নিজের জন্য যেটা সঠিক মনে করেন অন্যের জন্য সেটা বুঝতে হবে। আবার বিশ্বনবী বললেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। পরিবারের মধ্যে ডাকাত ঢুকে গেল, চোর ঢুকে গেল, আপনার স্ত্রীর আপনার সন্তানের জীবনকে হুমকির মুখে ফেললো, অথবা আপনার জীবনকে হুমকির মুখে ফেললো, তখন প্রতিরোধ করা দরকার আছে না নাই? প্রতিরোধ করতে গিয়ে যদি মারা যান ফাহুয়া শাহীদ, আপনিও শাহীদ। সুবহানাল্লাহ। এরপরে বললেন মান কুতিলা দুনা দীনি, যে ব্যক্তি দ্বীন রক্ষার জন্য মারা যায় ফাহুয়া শাহীদ, সেও শাহীদ। জোরে বলি আল্লাহু আকবার। এখন দ্বীন রক্ষা কি? এখন আপনি বলতে পারেন হুজুর বাংলাদেশে 15 কোটি মুসলমান, সবার মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি, দ্বীন তো অলরেডি কায়েম আছে না? দ্বীন কায়েম কত দূর? যারা বোঝার তারা বোঝে। সুদ ঘুষ এমন কোন ঘর আছে যে চলে না?